জীবন তার নিজস্ব ছন্দে চলে, কখনো দুঃখ, কখনো সুখ, কখনো বিরহ, আবার কখনো অনেক কিছুকে একসাথে করে পাওয়া। আমরা না সুখটাকে খুব কম মনে রাখি, দুঃখটাকে বেশি করে আগলে ধরি আর খুব মন খারাপ করি। ঠাকুর বলছেন, দুঃখ একরকম ভাব, সুখও একরকম ভাব, তাকে ইচ্ছে করলেই তাড়িয়ে দেওয়া যায়। অভাবে বা কিছু চেয়ে না পাওয়ার ভাবটাই দুঃখ। তুমি জগতের হাজার করেও দুঃখকে নষ্ট করতে পারবে না, আর তা কেবল অভাবের কারণটুকু জানলেই করা সম্ভব। কিচ্ছু চেয়েও না, দেখবে দুঃখ তোমার কি করবে। যাক, আজ 6-7টা দিন ধরে ভিডিও করা হচ্ছিল না। জীবনের কিছু লোকাচার থাকে যেগুলো নিত্যদিন জীবনের সমাজবদ্ধ জীব হয়, সম্ভব হয় না সবার সম্মুখে তুলে ধরার। তাই আর ভিডিওগুলোকে বানানো হচ্ছিল না। আজ আমার মোবাইলের গ্যালারিটা খুঁজতে গিয়ে খুব ভালো ভালো ছবি পেলাম, খুঁজে পেলাম পুরনো ভালো থাকার, সুখে থাকার স্মৃতিগুলো। ঠাকুর বলছেন, সত্তা সচ্চিদানন্দময়, অর্থাৎ আমিটাকে সবসময় আনন্দে রাখার চেষ্টা, অর্থাৎ আমরা বা এই জীবনটা সবসময় আনন্দে থাকতে চাই। আর এই আনন্দের খোঁজটানে আমরা সবসময় খুঁজতে থাকি বাইরের জগতে। তাই রবি ঠাকুর লিখেছিলেন, আমার হেয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ছোট্ট বোধে দাঁড়ালো, আমার আপনজনের খোঁজে অনেকটা সময় কাটিয়ে দিই অপ্রয়োজনীয় জায়গায়। আর এই আপনজন না যারা, আমার দুঃখ সুখ দুর্দিনে যাদেরকে আমরা কখনো পাবো না, তাদের পিছিয়ে পিছিয়ে ছুটে আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে যায় একটু ভালোবাসার খোঁজে। কিন্তু দেখবেন, যারা আপনাদের বা আমার খুব দুঃসময়ে, দুর্দিনে, মন খারাপের সময়, মন নষ্ট থাকার সময় নিঃস্বার্থভাবে, নিশ্চুপ হয়ে আমাদের পাশে ছিল, তাদেরকে আমরা কখনো জিজ্ঞেসটুকু করি না, তুমি কেমন আছো, তোমরা কেমন আছো। যেমন করে আচার্যদেব হোক, পূজ্যপাদ অবিন দাদা হোক, ঠাকুর হোক, নিজেদের মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব যারা আছেন। আরেকটা কথা, আমরা বন্ধু আরটা খুব খুব খুঁজি। একটু বড় হলেই আমাদের বন্ধুর খোঁজ শুরু হয়, আর এই বন্ধুর খোঁজ করতে গিয়ে